আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, মাত্র 300 টাকায় মোটোব্লগ সেটআপ। আমরা যারা নতুন মোটোব্লগ স্টার্ট করতে যাচ্ছি বা চিন্তা ভাবনা করতেছি যে আমরা মোটোব্লগ স্টার্ট করব, আমরা কিন্তু অনেকেই বুঝি না কিভাবে স্টার্ট করব। মোটোব্লগ স্টার্ট করতে গেলে কি অবশ্যই আমার ক্যামেরা লাগবে কিনা, বা আমি কত টাকার ক্যামেরা সেটআপ কিনবো, বা আমি কি দিয়ে মোটোব্লগ স্টার্ট করব। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। মোটোব্লগ স্টার্ট করার জন্য আপনার দুইটা জিনিস প্রয়োজন। প্রথম, আপনার ইচ্ছা শক্তি ও পরিশ্রম। দ্বিতীয়, আপনার হাতে থাকা স্মার্টফোন। আপনি এই দুইটা জিনিস হলেই কিন্তু মাত্র 300 টাকা খরচে আপনি মোটোব্লগ স্টার্ট করতে পারবেন। তো মোটোব্লগ স্টার্ট করার জন্য আপনার কি কি প্রয়োজন সেগুলাই চলেন দেখে আসি। দারাজ থেকে আপনি মাত্র 300 টাকার মধ্যে কিন্তু আপনি এই মোবাইল মাউন্ট সেট আপটি পেয়ে যাবেন। এটার প্রাইস আমি যখন নিয়েছিলাম তখন পড়েছিল 230 টাকা, এবং ডেলিভারি চার্জ সহ আমার 280 অথবা 290 টাকার আশেপাশে পড়েছিল। এখন কথা হচ্ছে, আপনি এটা কিনলেন, এখন আপনি কি মাইক্রোফোন দিয়ে আপনার মোটোব্লগটি স্টার্ট করবেন। মাইক্রোফোনের জন্য আমি প্রথমে যেই জিনিসগুলো ব্যবহার করেছিলাম, যেগুলা চেক করেছিলাম যে আসলে আমার ভয়েসগুলা কেমন ক্লিয়ার আসে, তার জন্য আমি প্রথমে চেক করেছিলাম আমার হাতে থাকা ইয়ারবাডসটি দিয়ে। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ইয়ারবাডস দিয়ে তো হেলমেটের মধ্যে থাকা অবস্থায় কথা বলতে পারি, খুব ক্লিয়ার গান শুনতে পারি, তাহলে মোটোব্লগ করলে আমার ভয়েস কেন ক্লিয়ার হবে না। আমার চিন্তা ভাবনাটা ভুল ছিল। আমি ইয়ারবাডস দিয়ে যখন মোটোব্লগ করি আমার ভয়েসের কোয়ালিটি একদম বাজে ছিল। সেকেন্ড যে সেটআপটা দিয়ে আমি ভ্লগিং চেক করেছিলাম সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। অনেকেই দেখলাম ইউটিউবে বলছে যে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনার ভয়েস ক্লিয়ার আসে বা আপনি ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন। সো সেই কথা অনুযায়ী আমি K9 এই ওয়্যারলেস ইয়ারফোন মাইক্রোফোনটি কিনি, এবং এই মাইক্রোফোন দিয়ে যখন আমি ভিডিও করছিলাম প্রথম 10, 20, 30 পর্যন্ত স্পিডে আপনার ভয়েস কোয়ালিটি মোটামুটি ছিল। যখন আমার বাইক 40, 50, 60 যখন স্পিড ওভার করছে তখন আমার ভয়েস কোয়ালিটি একদম ছিল না বললেই চলে। সো এইখানেও আমি ফেল। থার্ড, আমি ট্রাই করলাম বয়া M1 মাইক্রোফোন দিয়ে। অনেকেই দেখলাম এই মাইক্রোফোন দিয়ে মোটো ভ্লগিং করছে, কিন্তু এই মাইক্রোফোনের পেইনফুল দুইটা জিনিস হচ্ছে, প্রথমত এই মাইক্রোফোনের তারটা অনেক লম্বা, যেটা প্রায় 8 থেকে 10 মিটার। সেকেন্ড হচ্ছে, এই মাইক্রোফোনের মধ্যে আরেকটা পেইনফুল জিনিস হচ্ছে এই সুইচটা, যেখানে একটা ক্যামেরার জন্য এবং একটা স্মার্টফোনের জন্য, এবং এটা মোটামুটি গোল এবং বড় হওয়াতে কিন্তু আপনার হেলমেটের মধ্যে এই জিনিসটা রাখা কিন্তু অনেক প্যারাদায়ক। সো ফাইনালি আমি MSI ব্লগ যে ভাই আছে ওনার একটা ভিডিও দেখে আমি ফাইনাল মাইক্রোফোন সেটআপটা খুঁজে পেলাম। একটা ভিডিওতে দেখলাম উনি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা ইয়ারফোন দিয়ে একটা ক্যামেরাতে সে মোটো ব্লগ করেছে। মোটামুটি আমি অনেকগুলা ইয়ারফোন দিয়ে আমার ভয়েস চেক করার পরে আমার কাছে যেটা বেস্ট মনে হলো ওপ্পোর এই অরিজিনাল ইয়ারফোন, যেটার প্রাইস 1000 টাকা। আপনার আপনার বাসায় থাকার যে কোনো ধরনের ইয়ারফোনকেই কিন্তু আপনি মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারেন। সো আমার ব্লগিং সুবিধার্থে আমি এই ইয়ারফোনের এক্সট্রা যে দুইটা বাডসের তার আছে এই তার দুইটা এখান থেকে কেটে ফেলেছি, এবং এইটা দিয়ে ভিডিও করার ফলে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এমন। খুব নয়েজি প্লেসে এই মাইক্রোফোনে আপনার সাউন্ডটা পাবেন হচ্ছে এমন। ক্যাপকাটে জাস্ট একটা ক্লিকে আপনার সাউন্ড হবে এমন। আমাদের সবারই উচিত মোটো ভ্লগিং এর জন্য বলেন অথবা নর্মাল রাইডিং এর জন্য বলেন ভালো কোয়ালিটির হেলমেট ইউজ করা। সেক্ষেত্রে আমার এটা খুব বেশি ভালো না, বাট ততটা খারাপও না। আমি ইউজ করছি ইউহির এই হেলমেটটা। এইটাতে এখন এই মোটো ব্লগের যে ক্যামেরা মাউন্ট আছে, মোবাইল মাউন্ট, এটাকে এখন সেট আপ করবো। সো চলো সেট আপ করি। আমার মোবাইল মাউন্ট সেট আপ করা শেষ। এখন সময় হচ্ছে আপনার মাইক্রোফোন বা ইয়ারফোনটাকে সঠিকভাবে সেট আপ করা। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মোবাইলের ইয়ারফোন জ্যাকটা যেই পাশে থাকে ওই পাশে ইয়ারফোনের এই জ্যাকটাকে রাখা। তাহলে অল্প একটু তারে কিন্তু আপনার ঝামেলা শেষ করতে হবে। আর এক্সট্রা যে বাকি তারটুকু যেটা আছে সেটা হচ্ছে আপনি এমন গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে
আপনার হেলমেটের যে প্যাড আছে আপনি প্যাডের ভিতরে রেখে দিবেন, তাহলে এক্সট্রা কোনো তারের ঝামেলা থাকছে না। সো এটা সেট আপ করুন। সেট আপ করা শেষ, এখন শুধু বাহিরে আমি এতটুকু তার রাখলাম। এবং আপনার যে মাইক্রোফোন যেটা, এইটাকে আপনি মোবাইলের এই যে ভিতরে যেখানে আপনার মোবাইল মাউন্টের যে দুইটা কাপড় আছে বা ফিতা আছে, এই ফিতার ভিতরে আপনি এভাবে আটকে দিবেন, যেন মাইক্রোফোনটা আপনার মুখের বরাবর থাকে। তাহলে আপনি যখন কথা বলবেন আপনার কথাগুলো খুবই ক্লিয়ার এবং স্পষ্ট শুনতে পারবেন। তো এখন পালা মোবাইল সেট আপ করা। এবং আপনি যেই মোবাইল ফোনটি দিয়ে মোটো ব্লগ করবেন, অবশ্যই সেই মোবাইলটাতে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে আপনার জন্য বেস্ট, বিকজ ওয়াইড অ্যাঙ্গেলে আপনি বেস্ট ভিউ পাবেন। সো এখন উইথ ওয়াইড অ্যাঙ্গেল অর উইথাউট ওয়াইড অ্যাঙ্গেলে দুইটা ভিডিও দেখে আসুন। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ছাড়া ভিডিও, যেটার ভিউ কোয়ালিটি এমন। এইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও, যেটার ভিউ কোয়ালিটি এমন। সো আপনার জন্য বেস্ট হবে ওয়াইড অ্যাঙ্গেল ফোন দিয়ে ভিডিও করা। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, একটা ফলো দিয়ে দিবেন, প্লাস লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।